সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না। ৫ অগস্ট থেকে সমন্বয়ক পরিচয় সে ব্যবহার করেছে। কথাটা নাহিদ ইসলামের। ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল। সাদিক কায়েমের এমন বক্তব্যকে নাহিদ ইসলাম মিথ্যাচার বলেছেন। এছাড়া ফেসবুকে দেওয়া এক পোস্টে সাংবাদিক জুলকারনাইন সায়েরকে ইঙ্গিত করে নাহিদ লিখেছেন, সায়েরগং ৫ই অগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে। সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে। তবে জুলকারনাইন সায়ের পাল্টা এক পোস্টে লিখেছেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিল এবং ৫ই আগস্ট ২০২৪-এর পর এখনো পর্যন্ত যে ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি তার নাম সাদিক কায়েম। সাদিক কায়েমকে নিয়ে এমন পাল্টাপাল্টি অবস্থানের পর নতুন করে আন্দোলনে তার ভূমিকা এবং অতীতে তার রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই আলোচনাটা জুলাই অভ্যুত্থানের কয়েক মাস পরে প্রথমবার শুরু হয়, যখন ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সাদিক নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন। আন্দোলনের পর বিভিন্নভাবে তাকে সক্রিয় হতে দেখা যায়। সাদিক কায়েমের অনুসারীদের দাবি, আড়ালে থেকে তিনি শেখ হাসিনার পতনে কাজ করেছেন। তবে সমালোচকদের অনেকে বলেন, সাদিক কায়েম অতীতে ছাত্রলীগের প্রোগ্রামে অংশগ্রহণ করত। মূলত শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৬-১৭ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সক্রিয় উপস্থিতি ছিল না। শিবির নেতারা নিজেদের রাজনৈতিক পরিচয় আড়াল করেই এ লড়াইয়ে টিকেছিলেন। এটাকে তাদের ভাষায় কৌশল বলা যায়। সাদিক কায়েমও সেই কৌশলের অংশ হয়েছেন। অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনে এখন আর কৌশল অবলম্বন করতে হচ্ছে না। ক্যাম্পাসগুলোতে শিবির সক্রিয় হয়েছে। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর সাদিক কায়েম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শাখার সভাপতি। তারপর থেকে ঢাবিতেও শিবিরের কার্যক্রম গতি পায়। সাদিক কায়েম ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলে। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সাদিক কায়েম খাগড়াছড়ি বায়তুস শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুস শরফ থেকে আলিম পাশ করেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন হিল সোসাইটির প্রতিষ্ঠাতাও তিনি। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78। সাদিক কায়েম আসল পরিচয় দিয়ে প্রকাশ্যে আসার পর থেকে বহুবার সমালোচনা শুনতে হয়েছে। অবশ্য এ বিষয়ে নিজের স্পষ্ট মতামত তিনি বহু আগেই জানিয়েছেন। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ফেসবুকে বড়সড় একটি স্ট্যাটাস দেন তিনি। ভাইরাল সেই স্ট্যাটাসে তিনি আওয়ামী শাসন আমলের অনেক ভয়ঙ্কর দিক তুলে ধরেন। সাদিক কায়েমের মতে গত ১৬ বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল। কিন্তু ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। ওই ফেসবুক স্ট্যাটাসে তিনি ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার চেয়েছিলেন। তার মতে ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকস্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না, কোনো গেস্ট রুম গণরুম থাকবে না। ২৪-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। অতীতে প্রভাব খাটানো দলের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপর পক্ষের কেউ তেরে আসবে না, একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না, বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি সম্মান রাখার পাশাপাশি কেউ যেন স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টির কথাও বলেছিলেন। সাদিক কায়েম জানিয়েছিলেন, রাজনৈতিক সংস্কারে অবশ্যই ২৪-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে এই স্বাধীনতা। আন্দোলনে সাদিক কায়েমের পরিচয় আর ভূমিকা নিয়ে বারবার আলোচনা হলেও বিষয়গুলো এখনও রহস্যই রয়ে গেছে।